ওই রাধে বলো আমাকে কে ঠেলছু রে? জানি না কি হয়েছে। আমাকে কে ঠেলছো? আমি তো থাইলি নদীর পারে। হ্যাঁ উদবাদালের খালে কে ঠেল? উদবাদালের খালে কি করে গেলে আমরা কি করে জানবো? তুমি জানো না কেন? তাহলে বলি ঠেললোটাকে কে ঠেলেছে মানে তুমি কি বলতে চাইছো বলো? বিশাখা। বিশাখা ঠেলছে? নো না বিশাখা ঠেলবে নি। তাহলে তো ওকুকে ও ললিতা আমার প্রধান শত্রু। মাসি মুখ সামনে কথা বলো। কেন? কেন জানো? আজ্ঞা ললিতা হলো আমার প্রধান সখী। ললিতা এমন কাজ করতেই পারে না। ও দিদি তুই আমার জষ্টিটা একটু ধর তো ধর। কি কইলু আরেকবার কর রাধে। ললিতা হলো আমার প্রধান সখী। ললিতা এমন কাজ করতেই পারে না। বাবা এ কি কয়? ললিতা তোমার প্রধান সখী? হ্যাঁ ললিতা হলো প্রধান সখী। আর তুমি এখানে পঞ্চায়েতি করো? কি তুমি পঞ্চায়েতি করো? মার খাবে? হ্যাঁ মার খাবে? সে বলে রে ললিতা আমার প্রধান সখী আর আমি পঞ্চায়েত আর আমি সাধারণ ভোটার ভোট দেই আর কেলানি খাই নাকি? ও মাসি তোমায় কেলানি খেতে হবে না, আমি ওইরকম বলতে চাই। থাম যাইটি থাম, কি রকম কই দিলু? বলি ঠেললোটাকে, বলি ঠেললোটাকে আমার। ও মাসি আগে একটু পেছন ঘুরে দেখো। পিছন ঘুরে কি চোখ কাই? ও মাসি কাই গো? ভালো করে দেখো, ভালো করে। রাধে গো বলো এ কে গো? চিনতে পেরেছো মাসি? এ কে? কে জানো? হ্যাঁ এতক্ষণ ধরে যাকে আমরা নাবিকমণি বলে ডেকেছিলাম, হ্যাঁ ইনি হলো সেই কান্ডারি গো, কান্ডারি। দূর। কি? আরে একে তো দেখে মনে ওঠে রাজার বেটা ঘুগনি দোকানি। তাই? ও তোমার কি মনে হচ্ছে গো দেখে? ইয়ে বাবা রাধে গো, বলো গো। যদি তোমার নাবিক হয় হ্যাঁ তাহলে মাথায় সোনার চূড়ো, আবার দেখ রাধে কোমরে পিতো ধরা, হ্যাঁ ভালো করে দেখে নাও। আবার হাতে মোহন বাসি, হ্যাঁ গো আবার দেখ পায়ে দেখেছিস সোনার নপু। এ বাবা এ কি নাবিক হবে? কে হবে তাহলে? কি মনে হচ্ছে তোমার? নাবিকের তো মাথায় গামছা থাকবে, পরনে তো গামছা পরা থাকবে, মাথায় তো পগড়ি বাঁধা থাকবে। কিন্তু এ নাবিক নয়। না, আমার কি মনে হচ্ছে জানো দেখে? কি মনে হচ্ছে? আরে যমুনার ঘাটে এক নাবিক এসেছে। কি বলিস রে? আরে নাবিক তো নয়, এ রাজার কুমার এসেছে। বাপ আর কি বলবো মাসি, রাগ করো না। একবার কিসের রাগ? নাবিক মনিকে দেখেছো? দেখেছি। সুন্দর একটা মোহন চূড়ো রয়েছে আর হাতে একটা বাঁশি রয়েছে। ওই বাঁশি দেখে আমার মন ভুলেছে, ওই বাঁশি দেখে আমার মন ভুলেছে। যমুনার ঘাটে এক নাবিক এসেছে, যমুনার ঘাটে এক নাবিক এসেছে। নাবিক তো নয় রাজার কুমার এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। বলবো মাসি, আর কি কইবু? কি ক্যামেরা করে রাখো, ক্যামেরা করে রাখো। সাউরিকে নাবিক মনিকে দেখেছো? হ্যাঁ দেখেছি। সুন্দর একটা মালা পরেছে, মালা পরেছে আর মিষ্টি মুখের হাসি দিয়েছে। ওই হাসি দেখে আমার মন ভুলেছে, হাসি দেখে আমার মন ভুলেছে। যমুনার ঘাটে এক নাবিক এসেছে, যমুনার ঘাটে এক নাবিক এসেছে। নাবিক তো নয় রাজার কুমার
এসো রাধে, কতদিন পর তোমার গৌর প্রেমানন্দে হরি হরি বল বলি। ও ধনী, বলো। শোনো না, ও বুড়ি মাসি, তোমাদের একবারে বুড়ি বলবেনি। কি বলবো? আমার পাড়ায় আমাকে সবসময় ডার্লিং কয়, বৌদিমণি কয়, তুমি কেন বুড়ি কইবা? এই বয়সে? বাবা কি আমার হইছে না? আরে বুড়ো বয়সে বুড়ো মানুষকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? আমি বুড়ি। তবে তুমি অপরূপা, হ্যাঁ, সুন্দরী, রমণী। আচ্ছা ঠিক আছে, আমি শর্টে মিলন করে দিচ্ছি। হ্যাঁ, তবে বলছি তোমাদের মধ্যে যে সুন্দরী সুন্দরী রমণীগুলো এসেছে ওদের একটু পরিচয় দাও না গো। পরিচয়? হ্যাঁ গো। তুমি করি লুব, আমানকে পার্কি দেব। পরিচয় কি হবে? পরিচয় পরিচয় কি হবে? আরে এটা আমার ঘাট, আমার ঘাটে পারাপার হতে গেলে পরিচয় দিতে হবে। ও দিদি, তারপরে কইবে পরিচয় লিবার পর কইবে আধার কার্ড লইছ, লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক নাই করলে পারাপার হবে। আধার কার্ড আর ভাতার কার্ড লাগবে নাকি? আরে না, পরিচয় দিলেই হবে। তুমি তুমি কার্ডটা লুবো বলো। তোমাদের মধ্যে ও কচি, তোরটা পরিচয়টা দিব, আইতে উঠিয়াই তো বাবা দিয়া দে তো তাড়াতাড়ি, পারি কি দিবে? আচ্ছা বলো, তুমি আমার কাছে বলো তো তোমার নাম কি? আমার নাম ললিতা। বাবা, ললিতা সুন্দরী। আচ্ছা তোমার নাম কি গো? এসো না। বিশাখা। বিশাখা? বাহ, আমি এদের কারোর পরিচয় চাই না। তাহলে আমারটা ল না। তুমি কে? আমি সৌ। তোমার পরিচয় লাগবে না। তোমাদের মধ্যে অপরূপা, সুন্দরী, রূপবতী। ও বাবা, সে তো আর কেউ না, আমি। আরে তুমি হচ্ছে এই এদের মধ্যে সব থেকে প্রবীণা, বৃদ্ধা রমণী। এ কে গো? আমি বৃদ্ধা রমণী। কি? তা তুমি কার পরিচয় নেবে তবে? তোমাদের মধ্যে যে একদম সুন্দরী রমণী তার পরিচয় খানি দাও। এ না, তাহলে ও হবে মনে হয়। রাধে গো, তোমার পরিচয় দিয়া দিলে নাকি আর আধার কার্ডটার কিছু লাগবে নি, একবারে সোজা নৌকায় উঠকিবে। ও হে নাবিকমণি, বলো গো বলো। তুমি আমার পরিচয় চাইছো? হ্যাঁ গো। তাহলে দুটো শর্ত রয়েছে। কি শর্ত গো? এপার থেকে ওপারে আমাদের নিয়ে যেতে হবে, অবশ্যই নিয়ে যাব। আর তোমার পরিচয় দিতে হবে। আমার পরিচয় তো? হ্যাঁ। অবশ্যই দেব। তাহলে বলি শোনো। বলো বলো। বিশ্ব ভানু রাজা আমি হই নন্দিনী, কীর্তি দামুর মাতা আমি রাধা বিনোদিনী, আমি রাধা বিনোদিনী, আমি আয়ানো ঘরণী। শোনো শোনো নাবিকে মনি, পরিচয় খানি আমার বিশ্ব ভানু রাজার আমি হই নন্দিনী। মাসি, ধরো ধরো ধরো। আই কেন গো? ধরো গো। আরে মাসি, আগে কমিটির লোক কে আছো? জল লাইছো গো, মগে করে জল লাইছো। ধরো ধরো ধরো। রোদ বাড়ছে না প্রচুর, ওর মনে হয় কি হয়েছে বাবা। ও মাসি, কি গো? ওই জল টল লাগবে না।
কি হয়েছে জানো? কি? আরে জল লাগবে না। আরে কি হয়েছে বাছা? কি হয়েছে শুনবে? বলো না গো। ঘাটেতে আসিয়া রাধা বদন হেরিনু, দিন যাবে মোর আজি ভালো। এ কি? আমি তো ভয়ে পড়েছি, আমি তো ভাবছিলাম কোনো ডাক্তার ও মাসি, আজ্ঞা এইদিকে শোনো। বলো না। ওই যে তোমাদের মধ্যে যে রাধারানী রয়েছে না, ওর সঙ্গে না আমার যুগ যুগ ধরে সম্পর্ক রয়েছে গো। আজ মারিয়া ফেলিব। রাধে ওই আমার বলো সে ছোড়া কি কর কি বলেছে? তোমার সাথে নাকি আই লাভ ইউ টু মাসি, সম্পর্ক। ও মাসি বিশ্বাস করো আমার সঙ্গে কিছুই নেই। আমি আদবে নাবিক মণিকে দেখিনি। বিশ্বাস তো হয়নি, তবু তুই সত্যি করু তো? হ্যাঁ গো মাসি, তুমি বিশ্বাস করো। এই ছোড়া বলো। সে বলে দে তোকে চিনে নিয়ে যায়নি, শুয়েনি, তুমি করো তার সাথে যুগ 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 যুগ। একা কি হটে আমার মাথায় ঢুকে? আরে শোনো বুড়ি মাসি, বলো না। বলবো ওর সঙ্গে যে আমার কেমন যুগ যুগ ধরে সম্পর্ক রয়েছে, আজকে আমি সবার সামনে খুলে মেলে বলতে চাই। আমিও শুনতে চাই। শুনবে? তাই আমি বলছি শোনো। বলো। রাধে, বলো। তোমার সাথে কি এমন সম্পর্ক রয়েছে আমি ওই কদম বৃক্ষের তলে বসে আমিও শুনতে চাই। তুমি এমন কিছু বলো না আর এমন কিছু করো না যাতে তোমার শাশুড়ির কাছে আমাকে মাথা হেড না করতে হয়। ওগো মাসি, তুমি আমার উপর একটু ভরসা রাখো। সে তো ভরসা করে মরিছি রে বাবা। বলি রাধে, রাধে, যমুনার ঘাটে এতজন থাকতে থাকতে তুমি আমায় রাধে বলছো কেন? কেন তুমি কি আমার রাধে নাও? হ্যাঁ রাধে। তবে মানে মানে করছো কেন? তুমি তো মোর জীবন হো রাধে, তুমি তো মোর স্বপ্নেরই রাধে, তোমা বিনা এসএম আধা, তোমা বিনা এসএম আধা। মোর জীবন হো রাধে, তুমি তো মোর স্বপ্নেরই রাধে, তুমি তো মোর জীবন হো রাধে, তুমি তো মোর স্বপ্নেরই রাধে, তোমা বিনা এসএম আধা, তোমা বিনা এসএম আধা। রজনী পোহালে ধীরে ধীরে যাই আমি যমুনার কূলে। তোমারি মুখটা দেখে রজনী পোহালে ধীরে ধীরে যাই আমি যমুনার কূলে। মামা সুজে মামা আমি হই যে তোমার, মামা সেজে মামা আমি হই যে চাঁদের চাঁদা। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবন হো রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তুমি তোমার জীবন হো রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা এসএম আধা, তোমা বিনা এসএম আধা, তোমা বিনা এসএম 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 আধা। রাধে ছোড়া ভালো না পায়, আমার পিছনে পিছনে পায়, আমার নদী পারিব নি আমার ঘর পাইব। রাধে, রাধে গো। ও মাসি জানি তাই, জয় রাধে।
আসেনি? হ্যালো, ই কি গো? জয় নিতাই, জয় রাধে। আজকে খানজাদাপুর পশ্চিমপাড়া গ্রাম্য পুজো এবং গৌরাঙ্গ মহাপ্রভু পুজো, তাই আজকের এই পসরা গানে রাধিকা এবং কৃষ্ণের ভূমিকায় সন্তুষ্ট হয়ে খানজাদাপুর গ্রাম নিবাসী শ্রী অমিত মাল, পিতা ঈশ্বর সত্যব্রত মালের স্মৃতির উদ্দেশ্যে রাধা এবং কৃষ্ণের ভূমিকায় সন্তুষ্ট হয়ে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে খানজাদাপুর গ্রাম নিবাসী আদিত্য মাল কৃষ্ণ এবং রাধিকার ভূমিকায় সন্তুষ্ট হয়ে ওনার পিতা ঈশ্বর বাটুল চন্দ্র মালের স্মৃতির উদ্দেশ্যে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। হ্যালো, তার সঙ্গে রিজু মাল রাধিকার ভূমিকায় সন্তুষ্ট হয়ে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। ঋত্বিক মাইতি, পিতা কার্তিক মাইতি রাধিকা ও কৃষ্ণের ভূমিকা সন্তুষ্ট হয়ে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তার সঙ্গে সুদীপ মন্ডল রাধিকা ও কৃষ্ণের ভূমিকা সন্তুষ্ট হয়ে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। জয় নিতাই। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমা আর বেশি বাড়াবো না, এখানে পরিচয় নিলাম, আমার পরিচয়টা দিয়ে এবার দেখুন এরপরে আপনারা বলছেন সবাই নাকি একটু নাচানাচি করবেন, তাহলে নাচানাচি করতে গেলে একটু সময় লাগবে, তারপর হরিরুট রয়েছে। দেখুন একটা সময় তো করতে হবে, এখন অনেক বাকি মা, অনেক বাকি। অপরাধ আশা থাকুক, যদি আবার আপনারা আমাদেরকে ভালোবেসে থাকেন, আমাদের গান যদি ভালো লেগে থাকে, আমাদেরকে আপনাদের চরণে ঠাঁই দেবেন, আপনাদের মনোবাসনা পূর্ণ করার চেষ্টা করব আমরা। আপনারা আশীর্বাদ করুন যেন আমরা আপনাদের এই মধুময় কৃষ্ণ নাম গিয়ে আপনাদের মনে যেন ভক্তির সঞ্চার করতে পারি, আপনাদের আনন্দ দিতে পারি। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যালো, সেই সঙ্গে যিনি প্যাড বাজাচ্ছেন ওনাকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। টুম্পা ডেকোরেটর, যিনি আমাদের ডেকোরেটর প্যান্ডেল দিয়েছেন, উনি 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন যিনি প্যাড বাজাচ্ছেন। শিশু শিল্পী, সেই সঙ্গে খানজাদাপুর গ্রাম নিবাসী আদিত্য মাল ওনার পিতার স্মৃতির উদ্দেশ্যে, বাটুল চন্দ্র মালের স্মৃতির উদ্দেশ্যে পুরো টিমকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে গৌতম বর্মনের নাতি, বাড়ি গোপাল চক, ওনার নামটা কি? অঙ্কুশ বর্মন, পুরো টিমকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নমস্কার। জয়নিতাই, আপনারা সবাই দেখছেন কাল থেকে আমরা যতজন এসেছি সবাই কিন্তু আপনাদের ছেলের সমবয়সী। আমাদের মধ্যে কেউ একমাত্র উনিই রয়েছেন আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ মাস্টারমশাই, আর আমরা সবাই কিন্তু জুনিয়র। সবাই চেষ্টা করছি এই নাম কীর্তন বাজনা গান শেখার জন্য। আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা ভালোভাবে গান শিখতে পারি, ভগবানের নাম গাইতে পারি, ভক্তি ভরে যেন
ভগবানের নাম গাইতে পারি, আপনারা আশীর্বাদ করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি শোনো না, বলো বলো। তোমার পরিচয় পেলাম, হ্যাঁ, এবার তোমার পরিচয় দাও। জয়নিতাই জয়নিতাই বন্ধ করো, অনেকটা সময় হয়ে গেছে। তোমাদের পরিচয় নিয়েছি, এবার আমার পরিচয় দিচ্ছি। ও বুড়িমাসি, বলো। এদিকে এসো। আমি আর যাব না। না না, এসো। না যাব না। কেন, এসো। কি হয়েছে? তোমার এমন লাচালাচি করোটা, আমাকে তো তোমার দুজন ভুলেইছ। কেন ভুলবো? ইয়ে বাবা, তুমি তোমার রাধিকাকে সঙ্গে পেয়ে তুমি যে নাচন আরম্ভ করছো, তোমার এই মাসির কথা কি আর মনে আছে? আরে তোমার কথা কি ভুলতে পারি গো? তাহলে আমার কথা মনে আছে? অবশ্যই মনে আছে। তোমাকে ছাড়া তো আমার নীলা সম্পূর্ণ করা যাবে না। তাই এসো যোগমায়া। পূর্ণমাসি, তুমি আমার কাছে এসো। ঠিক আছে, যাচ্ছি। দাঁড়াও। তাই বলি শোনো না, ও বুড়িমাসি, বলো না। তোমাদের পরিচয় নিলাম, এবার আমার পরিচয় চাই তো? দাও। বলবো? অবশ্যই। আমি কে জানো? বলো। আমাকে দেখে কি মনে হয় বলো তো? তুমি আমার গোবিন্দ মনে হবে। ঠিক বলেছো, আমি হলাম রাজার ছেলে। নন্দরাজ আমার পিতা। কি বলো না? নন্দরাজ আমার পিতা, তোমার গান শুনতে আসো। আর যশোমতি হলো আমার মাতা। সব ভুল ভাল করে, সব ভুল ভাল করে। কে কে পিতা কইলো তোমার? নন্দরাজ আমার পিতা। আর বসুদেব কে হয় তোমার? তিনিও আমার পিতা। হে আই মার খাবে, এটি করে লোককে বোকা বোনাডি, এগুলোকে 3-4টা পিতা করে। আচ্ছা, তাহলে হ্যাঁ, সে বাবু আর যে অন্য দিদিল তানে কে হয়? তিনারও আমার পিতা। যে বাবু বাইনা করতে যাইছিল সে বাবু কে হয়? উনিও আমার পিতা। শিওর মার খাবে আইছে। হ্যাঁ, সে বাবু যে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে কে হয়? উনি আমার পিতা। এ কি কয়? আমার কি গোটে বাপের নাম মনে রাখতে পারিনি? দেখ, হ্যাঁ, এ বাবু যে দাঁড়িয়ে আছে উনিও আমার পিতা। তোমার এই অবস্থা খারাপ হবে। এটি আমার আউটপুট দাদা যে সাউন্ড দিচ্ছে তিনি কে হয়? তিনিও আমার পিতা। তোমার মাকে তো এটি আমি পাবনি। আমি একটা ভূমিষ্ঠ প্রণাম করি তোমার মাকে। ও বুড়ি মাসি, আজ্ঞা, তুমি কি কি বলছো? তোমার মাকে তো আমি সামনে পাইলে আরো পায়ে হাত দিয়ে প্রণাম করতি। তোমার মা দূরে আছে, আমি এই জন্য ভূমিষ্ঠ প্রণাম জানাইনি। শোনো না বুড়ি মাসি, বলো না। তুমি কি ভাবছো এতগুলো আমার পিতার আর একজন আমার মাতা? হ্যাঁ, আমি কি করি? তুমি তো কটা, সে দাদা পিতা, সে বাবু তোমার পিতা। হ্যাঁ বলেছি, হ্যাঁ, তবে তুমি কি আমার মাতার পরিচয় চেয়েছো? তুমি বলো না আমার এতজন পিতা, তাহলে তোমার একজন মাতা, তোমার মাকে। আরে তুমি কি ভেবেছো আমার এতজন পিতা আর একজন মাতা? না গো বুড়ি মাসি, তাহলে কি? তবে বলছি শোনো। বলো। ভগত মোর এইবারে শুয়ালো। মাতা পিতা। ও বুড়ি মাসি, বলো না। ভক্ত মোর গুরু, আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আহা ওহো ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভগত মোর মাতা পিতা, ভগত মোর গুরু, আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আহা ওহো লা 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 ও বুড়ি মাসি, বলো। এখানে যতজন আমার বাবারা রয়েছেন, যতজন আমার মায়েরা রয়েছেন, সবাই আমার পিতা মাতা গো। আমি যে ভক্তের চরণ বড় ভালোবাসি,
তাহলে মা গো বুঝতে পেরেছেন, তাহলে ইনি আমার সেই গোবিন্দ। ও বুড়িমাসি পারাপার করে দাও। পারাপার তো করে দেবো, আমি তোমার- ভালো করি মাখো তেল, আমি কি তোমার পর? উক্ষুনি গড়ে রিল শেষ করে দেবো, আবার গড়ে করি দাও। উক্ষুনি গড়ে পরিচয় দিলে পাস, আবার গড়ে করি দাও। কি জ্বালায় পড়ছি। রাধে, আমার বাসে তো করি নেই, থাম তোর খালি ছুটিয়া চলে যাবে। আমার বাসে করি নাই তো, আমার দই বিক্রি হয়নি, দুধ বিক্রি হয়নি, ব্যাগ টক্সি ফুলিয়া উঠছে ব্যাগ দুধ। তাই নাকি? ও গরমে? গরমে। আরে কত আছে তাড়াতাড়ি করে দাও। রাধে বলো। হয় টিকে দই দিয়া দে, আর নাহলে তোর মনও দিয়া দে, যেও একটা দিয়া দে, পারাপার মোট হইতে হবে। হয় টিকে দই দে, নাহলে তোর মনও দিয়া দে। ওহে নাবিক মণি, বলো গো বলো। তোমায় কত দেবো জানো? কত দেবে? এক কানা দেবো করি, পার করো তাড়াতাড়ি। এক কানা দেবো করি, পার করো তাড়াতাড়ি। একানাতে পার করি না, শোনো শোনো ব্রজাঙ্গনা। এক কানা দেবো করি, পার করো তাড়াতাড়ি। আমি একানাতে পার করি না, শোনো শোনো ব্রজাঙ্গনা। এক কানায় কিসের মানা, ভালো ভালো কালো সোনা। এক কানা দেবো করি, পার করো তাড়াতাড়ি। একানাতে পার করি না, শোনো শোনো ব্রজাঙ্গনা। শোনো শোনো ব্রজাঙ্গনা, শোনো শোনো ব্রজাঙ্গনা। এখানে কিসের মানা মা? আচ্ছা বলুন তো মা, আমি কি একা? আমি হলাম মা বাবার মিলিত তনু, তাই না? মা বাবার মিলন যোগ্যে আমার জন্ম হয়েছে, তাই না? তাই আমি একা নই। এক আনাতে পারাপার হবে না, দুই আনাতে দুটি পক্ষ। 15 দিনে হয় কৃষ্ণ পক্ষ, আর 15 দিনে হয় শুক্ল পক্ষ। এই দুটি পক্ষের এখনো সাধন ভোজন তোমরা জানো না। তাহলে 3 আনা দেবো। 3 আনাতে, আচ্ছা 3-এ কি হয় বল জানো? তেনে নেত্র। 3 নেত্র। আচ্ছা আমাদের কয়টি নেত্র রয়েছে মা? কয়টি নেত্র? মানে নয়ন, মানে চোখ। আমাদের কয়টি চোখ রয়েছে? 2টো। তাহলে বিদ্যাসাগর কি ভুল লিখেছেন? না গো মা, আমাদের 3টে চোখ রয়েছে। আরেকটি চোখ কোথায় রয়েছে জানেন? বিদ্যাসাগর ভুল লাগছে, এখন কত নতুন নতুন বিদ্যাসাগর। আরে না রে বাবা, আজ্ঞা বলি শোনো না। ও দিদি, তোমার কটা চোখ? দেখছো? কটা? কটা? 4টে নাকি? 3টা? আরে 2টি চোখ, আরেকটি চোখ এখানে রয়েছে। এই চোখকে যদি উলমিলন করতে হয় তাহলে কি করতে হবে মা জানেন? গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। গুরুদেব জানিয়ে দেবেন এই চোখটা কেমন করে উলমিলন করতে হয়, তবেই কিন্তু গোবিন্দের কৃপা লাভ করতে পারবেন। তাই 3 আনাতে হবে না, 4 আনাতে চতুর্বর্গের মানা রয়েছে, 5 আনাতে পঞ্চভূতের মানা রয়েছে, 6 আনাতে ষড়দ্বীপের মানা রয়েছে, 7 আনাতে সপ্ত সমুদ্রের মানা রয়েছে, আর 8 আনাতে তোমাদের ওই আধুলি চাই না গো, চাই চাই আমাদের এই ভক্তবৃন্দের চরণ ধুলি। তাই 8 আনাতে হবে না। তুমি কত দেবে? রসের কথা কইয়া নাবি কদিন ঘুরাবি, সত্যি কইয়া নাবিক পার করবি। দশানা 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 দেব করি, পার কর তাড়াতাড়ি। দশানা দেব করি, পার কর তাড়াতাড়ি। আমি 10 আনাতে পার করি না, শোনো শোনো ব্রজাঙ্গনা। 10 আনাতে পার করি না, শোনো শোনো ব্রজাঙ্গনা।
10 আনায় পারাপার করতে পারবো না ধনী। 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়। তাহলে এই 11 আনা দেবো। 11 আনা মন নিয়ে একাদশ ইন্দ্রিয়। 11 আনাতে হবে না। 12 আনাতে দ্বাদশ সূর্য তাপ। একটা সূর্যের তাপ আমরা গরম সহ্য করতে পারছি না, তাই না? তাহলে কত দেবো জানো? কত দেবে? 1 2 3 4 5 6 7 8 9 10 12 12 13 শোনো শোনো শোনো, 13-15তে কোনো ব্যবসা বাণিজ্য হয় না, তাহলে 13 আর 15তে হয় না, বাকি হলো 14 আনা। আচ্ছা 14তে 14টি ভুবন মানা রয়েছে, তাই 14 আনাতে হবে না। আর তোমাদের কাছে কি আছে? 15 আনা দেবো। 15 আনাতে বলছি না, 13-15তে কোনো ব্যবসা বাণিজ্য হয় না। তাহলে তোমরা এক কাজ করো, আজকে এই ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে তোমরা ভিক্ষা করে নিয়ে এসো। ভিক্ষা করে আমার হাতে 16 আনা পরিপূর্ণ করে দাও, আমি তোমাদের পারাপার করে দেব। ভিক্ষায় বাড়ে শিক্ষা মা। আপনারা সবাই মিলে ভিক্ষা দেবেন গোবিন্দের চরণের জন্য, গোবিন্দ সেবার জন্য। আপনারা সবাই যে যা পারেন ভিক্ষা দেবেন। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। এদিকে এদিকে। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। আমি হরি হরি বলি, নামে ভিক্ষার ঝুলি, হরি হরি বলি, স্কন্দ ভিক্ষার ঝুলি। ওই না হরি হরি বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, হরি হরি বলি, স্কন্দ ভিক্ষার ঝুলি। প্রেম ভিক্ষা দাও আমায়, আমায় প্রেম ভিক্ষা দাও আমায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। আজি তোমরা যারা ভিক্ষা দেবে, তোমরা যারা ভিক্ষা দেবে, রাধা গোবিন্দের কৃপা পাবে। তোমরা যারা ভিক্ষা দেবে, রাধা গোবিন্দের কৃপা পাবে। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায়
তোমরা আমায় ভিক্ষা দাও। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 16 আনা মানে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই হলো 10 ইন্দ্রিয় আর ষড়রিপু একসঙ্গে বশীভূত করে গোবিন্দের চরণে অর্পণ করে দেওয়াকে বলা হয় 16 আনা। যিনারা বাতাসা লুটের মানসিক আছে, আপনারা মন্দিরের দিকে চলে আসুন। বৈষ্ণব মশাই ডাকছেন, দাখিল করে তারপরে হরি লুট হবে, তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা মায়েদের উদ্দেশ্যে জানাচ্ছি। আচ্ছা দাও, 16 আনা দাও। এবার রাধারানী জীবন যৌবন সবকিছু গোবিন্দের চরণে অর্পণ করলেন। অর্পণ করার পর প্রাণ গোবিন্দ আমার যমুনার মনের বাসনা পূর্ণ করলেন এবং আজকের ভক্তমণ্ডলীর মনের বাসনা পূর্ণ করলেন। রাধারানীকে বামে নয়ে যুগল রূপে দাঁড়ালেন। এটা গোপাল সেবার। আচ্ছা মায়েরা, এই যে পয়সাটা দিলেন আপনারা, এই 16 আনা কিন্তু বিফলে যাবে না, এটা কিন্তু গোপাল সেবার কাজে লাগাবো। আপনাদের এই টাকাটা কিন্তু বিফলে যাবে না, এটা গোপাল সেবার জন্যই আমি নিয়ে যাচ্ছি। অনেকে যায়, অনেকে অনেক রকম করে, কিন্তু না, আমি কিন্তু এই পয়সাটা গোপাল সেবার জন্যই ব্যবহার করি। আপনাদের এই যে পয়সাটা দিয়েছেন, এই পয়সাটা আপনাদের কৃপা লাভ করার জন্য, আপনাদের পয়সাটা আমি গোপালের চরণে দিই। চলুন আজকে শ্রীমতী রাধারানীকে বামে নয়ে আজকে ভক্তমণ্ডলীর মনের বাসনা পূর্ণ করলেন এবং আজকে শ্রী যমুনার মনের বাসনা পূর্ণ করলেন।